সবাইকে কিশোরী টিভি চ্যানেলে সুস্বাগতম। জয় শ্রী রাধে রাধে রাধে। আপনারা আমার অনেক শর্ট ভিডিও দেখেছেন কিশোরী টিভি চ্যানেলে, কিন্তু আমি বড় ভিডিও দিয়েছি খুব কম। তো আজকে গুরু পূর্ণিমার দিন আমি একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। কি করে আজকে গুরু পূর্ণিমার দিনটা আমার কাটছে, আশ্রমে কি হয় আমাদের বৈষ্ণবদের মধ্যে আজকে গুরু পূর্ণিমায়, কীভাবে প্রত্যেকটা আশ্রমে গুরু পূর্ণিমা পালিত হয়, সেই সব আপনারা এই ব্লগটাতে দেখতে পারবেন। এই যে আমি যাচ্ছি, এখন বাজে সকাল 10টা। এখন আমি যাচ্ছি আশ্রমের দিকে। আমার বাড়ির থেকে আশ্রমের ডিস্টেন্স 1 ঘন্টার মতো লাগে। এই যে আমরা টোটোতে করে যাচ্ছি, আর টোটোতে করেই যেতে হয়। দারুণ লাগে আশেপাশের পরিবেশটা, একদম গ্রাম্য পরিবেশ, ছোট ছোট পুকুর, চারিদিকে সবুজময়, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই যে আশ্রমে পৌঁছে গেছি, আমার গিরিধারী রাধারানী আশ্রমে। এই যে দেখুন আপনারা ঠাকুর একবার দর্শন করে নিন, গিরিধারী রাধারানীকে। আশ্রম আজকে প্রচণ্ড ভিড়, ভক্তদের ভিড় আজকে অনেক আশ্রমে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। আর হবেই বা না কেন, আজকে গুরু পূর্ণিমা বলে কথা। প্রত্যেকে এসেছে নিজের গুরুর পুজো করতে, অভিষেক করতে। এই যে আশ্রমে একটা ছোট শিব মন্দিরও আছে। এটা আশ্রমের পিছনের দিকটা, মানে আরও আছে, ওই সাইডে আরও আছে। এই যে আমি আমার পরম গুরুদেবকে নিবেদন করে প্রণাম জানাচ্ছি। এরপরে আমার যে গুরুদেব, ওনার কাছে যাচ্ছি। এই যে ওনার পায়ে দিচ্ছি, ফুল দিয়ে ওনাকে প্রণাম জানাচ্ছি, ওনার আশীর্বাদ নিচ্ছি। খুব ভাগ্যবান মনে করি নিজেকে যে আমি পুজো করতে পারছি আজকের দিনে। খুবই ভাগ্যের কথা, কৃপা লাভ করা খুব ভাগ্যের ব্যাপার, কৃপা লাভ করা আমার মনে হয়। আর এই যে দেখুন এখানে ভাগবত পাঠ হচ্ছে, আপনারা শুনুন ভাগবত পাঠ। বললে কিন্তু ছাড়তে পারি না মাসি, ঘট 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 স্তন পান করে দিয়ে রাম নাম সত্যি করে দিলেন। এই হলেন ভগবান। ভগবান অনুগ্রহ, খারাপ করলেও ভগবান দণ্ড যদি দেন, তাতেও কিন্তু আপনার কল্যাণ হবে, আমাদের কল্যাণ হবে। ভোলানন্দ কান্দ ভগবান কি। তো ব্যাসদেবজি কি করলেন, এখানে 18টি পুরাণের মধ্যে ভাগবত প্রতিপাদন করে দেওয়ার পরে ওনার কলম বন্ধ হয়ে গেছে। এরপরে কোনো শাস্ত্র লেখেন। দেখেন কারণটা কি? এ অমোঘ শাস্ত্র, দুনিয়ার মধ্যে যতটুকু শাস্ত্র আছে, ভাগবতের মধ্যে বড় বড় পণ্ডিতদের পরীক্ষা হবে। টিকা পড়ে তো যে কেউ বলতে পারবে। একটা সংস্কৃত পড়ে সচ্চিদানন্দ রূপায়, এখানে লেখা আছে ইতি ব্রুবাণম সংস্কৃতে মুনিনাম দীর্ঘ সত্রাণি বৃদ্ধম কুলপতি সুতম বৃহৎ শৌনকাবৃত। এই যেভাবে অনেক সত্রগুলো, এখানে অনেক সত্র, মানে অনেক অনুষ্ঠান হয়ে থাকে না এখানে, এইভাবে অনেক সন্তগণ ওখানে ছিলেন একদিন। তো একদিন সেই শৌনকাদিক ঋষি এবার শুরু হলো ভোগ আরতি। এখন ভোগ আরতি হচ্ছে। भोलानंद कंद भगवान की। सच्चिदानंद रूपाय विश्वत्यादि है तवे
तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। भोलानंद भगवान এই যে এখন বাজে বিকেল 4টা, আমরা এখন বাড়ি ফিরছি। সকাল 10টায় গিয়েছিলাম আশ্রমে, তারপরে ওখানে প্রসাদ টোসাদ পেয়ে আমরা বিকেল 4টায় বাড়ি ফিরছি, টোটো করে আবার বাড়ি ফিরছি। আপনাদের ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। কোথাও যদি ব্লগটি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করেন, কমেন্ট করেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই রকম অনেক নিত্য নতুন ব্লগ আপনারা দেখতে পারবেন। জয় শ্রী রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ।